নমস্কার বন্ধুরা, অবশেষে খুশির খবর। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ওয়েবসাইট চালু হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনি কিভাবে আপনার স্মার্টফোন বা আপনার কম্পিউটারের মাধ্যমে অনলাইনে অন্নপূর্ণা যোজনা আবেদন করবেন, আজ থেকে তা শুরু হয়ে গেল। তা বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি কিভাবে অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন করতে পারবেন। তা বন্ধুরা, অফলাইনে কিভাবে আবেদন করবেন, ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তা প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। তার জন্য সবার প্রথমে আপনি গুগলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন সোশ্যাল রেজিস্ট্রি .gov.in। আমি আবার সার্চ করছি। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি যেতে পারেন। দেখতে পাচ্ছেন সোশ্যাল রেজিস্ট্রি .gov.in। আগের যে ওয়েবসাইট ছিল সেটা ছিল সোশ্যাল সিকিউরিটি .gov.in। সেটার পরিবর্তন হয়ে এখন নতুন নাম হয়েছে সোশ্যাল রেজিস্ট্রি .gov.in। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তা ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন না, ওয়েবসাইটটা খুলছে। তা আপনাকে ধীরে সুস্থে আস্তে সুস্থে কিন্তু কাজটা করতে হবে, কেননা হচ্ছে সকলেই কিন্তু একসঙ্গে আবেদন করছে, আর যেহেতু আজ থেকে চালু হয়েছে তা আপনাকে আস্তে সুস্থে কিন্তু কাজটা করতে হবে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটটা খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে কি লেখা রয়েছে, এখানে কিন্তু সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন বলে একটা অপশন শো করছে। আগে কিন্তু এটা শুধুমাত্র অফিসাররা এই পোর্টাল ব্যবহার করতে পারবে, আর এটা সকলের জন্য। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ফর সিটিজেন অ্যাপ্লাইং রিসেপ্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার লগ ইন অ্যান্ড রেজিস্টার উইথ মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি। তো এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। সিম্পলি অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আর একটা সাইট আপনার কাছে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে। তো এখানে দেখবেন যে সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা লিখবেন। এখানে নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত ডিস্ট্রিক্ট একে একে দেখে নেবেন। তা আমার যেহেতু মুর্শিদাবাদ, তো আমি মুর্শিদাবাদটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে এখানে 41+1। আপনার ক্ষেত্রে আলাদা থাকতে পারে, তা এখানে যা হবে সেটা প্লাস মাইনাস করে যেটা হবে সেটা কিন্তু আপনি লিখে দেবেন। তো 41+142 সিম্পলি রিকোয়েস্টে ওটিপি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে, এবং ওটিপিটা যেটা লিখলেন সেটা কিন্তু সেই নম্বরটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তবে কিন্তু আপনি কাজটা সঠিক পাবেন। দেখতে পাচ্ছেন ওটিপিটা সঙ্গে সঙ্গে চলে এসছে, এবং ওটিপিতে লেখাও রয়েছে যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। তো আমি সিম্পলি এটাকে লিখে দিচ্ছি 289213। লেখার পরে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র কিন্তু আরেকটা পেজ কিন্তু আপনার কাছে খুলে যাবে। তো অনেক সময় একটু সময় লাগতে পারে, একটু থেমে আর আস্তে সুস্থে কাজ করবেন। তো অনেকগুলো দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কেমন হয়। এখানে বেসিক ইনফো লাগবে, তারপর রেশন কার্ড ডিটেলস লাগবে, পাশে দেখতে পাচ্ছেন অ্যাসেট লাগবে, ইনকাম লাগবে। ঠিক আছে, এই পর্ব স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। তা প্রথমে দেখতে পাচ্ছেন কি রয়েছে। তা প্রথমে দেখেছেন নেম। এখানে লেখা আছে অ্যাজ পার আধার অ্যান্ড অফিসিয়াল আইডি। তা আধার কার্ড হিসাবে আপনার যে নাম রয়েছে এবং সেই নামটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এবং আপনি চাইলে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে। এখানে কিন্তু আপনি চাইলে এটাকে টোটাল কনভার্ট করে আপনি টোটালটাকে হিন্দি অথবা বাংলাতে আপনি কনভার্ট করে নিতে পারেন, এবং যদি মনে করেন যে বাংলায় আমার সুবিধা হবে সেক্ষেত্রে বাংলায় করে নিতে পারেন। তো আমার সুবিধাতে আমি ইংলিশ করে রাখছি। তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ এগুলো ফিল করতে হবে। এবং যেহেতু ওয়েবসাইটে কাজ চলছে, আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি, সেজন্য কিন্তু এখানে কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়া যাচ্ছে না বা সঠিক কাজ হচ্ছে না। তা কিছুক্ষণ পরে আপনি ট্রাই করবেন, নর্মালি যে গুলো বলে সেগুলো ফিল আপ করবেন, অবশ্যই কিন্তু আপনার অনলাইনে ফিল আপ হয়ে যাবে। খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে টোটাল ফুল ভিডিও আসছে। ওয়েবসাইট ঠিকঠাক হলে তখন কিন্তু টোটাল ভিডিওটি আপনি দেখতে পেয়ে যাবেন। আর যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।